ভগবানকে সাক্ষী রেখে গোত্রান্তর হয়। মেয়ের বাবা বসে মেয়েকে তুলে দেন ছেলেটির হাতে, সব ভগবানকে সাক্ষী রেখে হয়, আগুন জ্বালিয়ে ঠাকুরকে সামনে রেখে। যখন ডিভোর্স হয় তখন তো কোর্টে কি হয়? ভগবানের কাছে একটু শপথটা করবে, তখন তো ভগবানের বিশ্বাস করো, সেটা কি হবে? আগে তো ডিভোর্সের সময় বা বিয়ের সময় রেজিস্ট্রেশন দরকার হতো, কতই প্রায় আমাদেরই তো হয়। তাহলে সেই সময় কি হতো? সেই সময়টা কি হয়? ভগবানের বিশ্বাস চলে যায় ওইখানে নিজের প্রয়োজনটা সাধিত করার জন্য। এই যে ছোট ছোট দেখবেন অনেক, তারপর একটা মেয়েকে তার বাবা মা কখনো কখনো দান করতে পারে? আর একজন ভেবে দেখুন, নিজের সন্তানকে দান করা যায়, কত সোজা গোত্রান্তর করা। অদ্ভুত মজার মজার ঘটনা আছে, মানে আমরা জানি না, জানবার চেষ্টা করি না, সাধারণ ঘটনা। কলকাতার মালিক বলা হয় এক সময় ছিলেন, তাদের কাছ থেকে নাকি পত্তনি নিয়ে কলকাতা শহর তৈরি হয়েছে, সাবর্ণ রায়চৌধুরী নাম শুনেছেন নিশ্চয়? এই সাবর্ণ রায়চৌধুরী একটা লোক ছিল, এটা সকলে জানে। এমনকি সাবর্ণ রায়চৌধুরী ফ্যামিলির অনেক লোককে জিজ্ঞেস করলে হ্যাঁ ছিল, কিছুই জানে না। সাবর্ণ রায়চৌধুরী কোনো লোক হতে পারে? সাবর্ণটা হচ্ছে গোত্র, রায়চৌধুরীটা পদ। সাবর্ণ রায়চৌধুরী গড়ে তুলেছিল। এই যে ছোট ছোট জিনিসগুলো আমরা চারপাশে ঘটে যায়, বলি, কে এই লোকটা? জানতে চাইলে বুঝতে পারবেন এই লোকটা এই নয়। এইটুকুন কি আমরা পারি না, এবং এইটুকুন কি আমরা দিতে পারি না পরবর্তী প্রজন্মকে?